হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা পর্ষদ প্রদত্ত টেস্ট পেপারের আমরা বাংলার যে 29 নম্বর পেজ এর উত্তর নিয়ে আলোচনা করব। একের এক তপন লেখা গল্পটির নাম প্রথম দিন। হরিদার মতে সব তীর্থ মানুষের বুকের ভিতরে। ইসাবের বাবা জাতিতে ছিলেন কি? পাঠান। নদীর চাঁদ স্টেশন মাস্টার চাকরি করছেন 4 বছর। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র রাখতে হয়েছে গানের পায়ে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে সিন্ধু তীরে কাব্যাংশটি কোন কাব্যের অন্তর্গত? পদ্মাবতী। বিভৎস কাদার পিণ্ড নিয়ে কি দিয়ে গেল? এটা হবে কি? চিরচিহ্ন। পালকের কলম ইংরাজি নাম কি? কুইল। সেন্সিটিভ পারসন এর বাংলা অর্থ কি হবে? অভিমানী ব্যক্তি। হচ্ছে অনুগ্রহ এক প্রকার কি? অব্যয়, অনুসর্গ। মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা। নিম্নপদী মন্দিরটা কি হবে? অধিকরণ কারক, স্থান বোঝাচ্ছে তাই। বলছে আমরা এই সমাজবদ্ধ পদে যথাযথ ব্যাস বাক্য কি হবে? আমি, তুমি ও সে। তুমি দীর্ঘজীবী হও, এটি কোন ধরনের বাক্য? প্রার্থনাসূচক বাক্য। লোকটি দরিদ্র হলো সৎ, কোন ধরনের বাক্য? সরল বাক্য। সমাজ শব্দের ব্যাকরণগত অর্থ কি? সংক্ষিপ্তকরণ। ভিতরে এসে বসা হোক, এটা হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। কর্তা প্রধান এবং সাধারণত তার উদ্দেশ্য অংশে অবস্থান করে তার যে বাচ্চে কর্তৃ বাচ্চে। তীরদাগের একের এক নতুন মেসোমশাইকে দেখে জ্ঞান চক্ষু হয়ে গেল তপনের। এখানে কোন জ্ঞানের কথা বলা হয়েছে? উত্তর লিখবে নতুন মেসোর আচরণ, ব্যক্তিত্ব বা কিছু বিষয় তাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি বা জ্ঞান দান করেছে, যার মাধ্যমে তপনের মনে কোনো নতুন নতুন বোধ বা উপলব্ধি সৃষ্টি হয়েছে, যা আগে সে বুঝতে পারেনি। নেক্সট প্রশ্ন কয়েকটা বলছে, দুইটা দেখো। জগদীশ বাবু সম্পত্তির পরিমাণ কত? লিখবে জগদীশ বাবু সম্পত্তির পরিমাণ হচ্ছে 11 লক্ষ টাকা। 11 লক্ষ টাকা। নেক্সট প্রশ্ন পরেরটা, বুড়ো মানুষের কথাটা শোনো। বুড়ো মানুষটি কোন কথা বলেছিল? বুড়ো মানুষটি অর্থাৎ নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে গাঁজা খেতে নিষেধ করেছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। অমৃতের এই কথার মধ্যে দিয়ে তার কোন মানসিকতা প্রকাশিত হয়েছে? লিখবে যে বন্ধু হিসাবের প্রতি সহমর্মিতা, অপরদিকে নিজের মার প্রতি অগাধ আস্থা প্রকাশিত হয়েছে। নেক্সট প্রশ্ন বলছে, নদীর বিদ্রোহ গল্পের শেষে নদীর চাঁদে কি পরিণতি হয়েছিল? গল্পের শেষে বলছে অবসন্ন ও অন্যমনস্ক নদীর চাঁদের যখন লাইনের ধরে হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে রওনা দিয়েছিল, তখন 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেন তাকে পিছিয়ে দিয়ে চলে গিয়েছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দুইয়ের দাগে দুইয়ের একেরটা রক্তমুচি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি? উত্তরটা হবে যে হিংসা হচ্ছে আগ্রাসনের অস্ত্রের আঘাতে মানবতা আজ রক্তাক্ত, তাই কবি মনে করেন হিংসা রক্তাক্ততাকে মুক্ত করতে গান বা শিল্প সৃষ্টি করতে পারে কি? গান বা শিল্প সৃষ্টি। নেক্সট প্রশ্ন দুইটা বলছে দেখো, বিস্মিত হলো বালা। বালাকে লিখবে অচৈতন্য কন্যার রূপ সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হয়েছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখে নাও, যে প্রলয় বয়েও আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? লিখবে প্রলয় বার্তা নিয়ে মহাকালের হাসি মুখ আসার কারণ তিনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, আমাদের ইতিহাস নেই কেন? লিখবে একথা বলেছে কারণ সাধারণ মানুষের কোনোদিনও ইতিহাসের পাতায় ঠাঁই পায় না, তাই। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে, রক্তের একটা কালো দাগ। রক্তের কালো দাগ কেন? কারণ রক্তপাতের পর বহু সময় অতিক্রান্ত হয়েছে, তাই। 3-এর একেরটা বলছে লেখে তিনজন। এই তিনজন কে কে? লিখবে কালি, কলম আর মন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরিভাষার উদ্দেশ্য কি?
পরিভাষার উদ্দেশ্য হচ্ছে ভাষা সংক্ষেপ ও অর্থ সুনির্দিষ্ট করা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে কলম তাদের কাছে অস্পৃশ্য কেন? লিখবে বর্তমানে বলছে উড পেন বা বল পেনের রমরমার যুগে কলম অত্যন্ত সস্তা ও সর্বভোগ্য হয়ে পড়েছে, তাই পকেটমারদের কাছে হাত সাফাইয়ের বস্তু হিসাবে কলম অস্পৃশ্য। নেক্সট প্রশ্ন বলছে হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড মুক্তিটি কার? উত্তর কালিদাসের, মহাকবি কালিদাস। নেক্সট দেখো পরের প্রশ্ন কি বলছে, এটা হচ্ছে 4-1 সম্বন্ধ পদ কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অন্য কোনো বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক থাকে কিন্তু ক্রিয়ার সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তাকে সম্বন্ধ পদ বলে। যেমন বলছে কলসির জল ঠান্ডা হয়। নেক্সট প্রশ্ন 2 বলছে তৃতীয় বিভক্তি কাকে বলে? উদাহরণ দাও। এটা তো বারবার আসছে। যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে তৃতীয় বিভক্তি বলে, যেমন এ, তে ইত্যাদি। নেক্সট প্রশ্ন বলছে দেখো 3 অনুসর্গ ও বিভক্তির প্রধান পার্থক্য কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। লিখবে অনুসর্গের নিজস্ব অর্থ থাকে, যেমন হইতে, থেকে ইত্যাদি, আর বিভক্তির নিজস্ব অর্থ নেই, যেমন এ, তে ইত্যাদি। বাক্য নির্মাণের শর্ত এগুলো কি কি হবে? বাক্য নির্মাণের শর্ত হচ্ছে কি কি? যোগ্যতা, হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি। নেক্সট প্রশ্ন পরেরটা হচ্ছে অন্ধকারে কোথাও লোকজন নেই বলছে বাক্যে রূপান্তর করো। এটা উত্তরটা কি হবে? উত্তরটা হবে যে অন্ধকারে চারদিক জনহীন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ইসাবের মেজাজ চড়ে গেল, নিম্নলিখিত পদটি কোন কারক? মেজাজ। এটা কি হবে? এটা হচ্ছে কর্মকারক শূন্য বিভক্তি। নেক্সট প্রশ্ন পরেরটা এটা কার লেখা? এটা কার লেখা? করতে যাচ্ছে পরিবর্তন করো। উত্তর হবে এটা কে লিখেছেন? 9 বলছে কর্ম করতে পারছে কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। কি লিখবে? যে বাচ্য কর্মই প্রধান এবং কর্মই কর্তারূপে প্রতীয়মান হয় তাকেই বলে কর্ম কর্তৃবাচ্য, যেমন ঢাক বাজে, শাঁখ বাজে ইত্যাদি।